আছো? আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে বাজে হচ্ছে 11, 10:30। হ্যাঁ, 10:30 বেজে গেছে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী এবার একটু স্পেশাল, কেন আমার নাতি রয়েছে সাথে। আগের বছর তো করতে পারিনি মেয়ের প্রেগনেন্সির জন্য। এই বছর হচ্ছে নাতিকে নিয়ে জামাই ষষ্ঠী পালন। তা কালকে থেকেই তো সব তোড়জোড় শুরু হয়ে গেছে। মানে আগামীকাল আর কি মঙ্গলবার দিন রাতেবেলা সব করে আর্ধেক কাজ করে গুছিয়ে রেখেছি। এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। সেই সকালে উঠেছি, স্নান টান সব হয়ে গেছে। মেয়েও জোগাড় করে দিচ্ছে, মা ঠাকুর ঘরে সব কিছু সামলেছে, কাটাকুটি সব আগের দিন থেকে সব একে নিয়ে চলছে আজকে রান্না বান্না। গরমে একবার সকালে নাইটি চেঞ্জ হয়েছে, আবার একটা পরে নিয়েছি। মেয়ে এদিকে মাছের মশলাটা করছে। চলো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বান্না কি কি হয় সবটাই তোমাদের সাথে বলি আমি শেয়ার করবো। এই যে একে নিয়ে ঘুম পেয়ে গেছে। সকালে শুধু চা খেয়েছি, এখন মানে জামাই আসবে এই 11টার ট্রেনটার মনে আসবে, আস্তে আস্তে 12টা। ওকে আমাদের তো সেরকম জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, জামাই ষষ্ঠীর নেই বলতে গেলে, কিন্তু এই আসে মেয়ে, একটা মেয়ে খাওয়া দাওয়া এইসব ঠাকুরকে বলে জামাই ষষ্ঠীটা শুরু করেছি। কিন্তু নিয়ম কিছুই পালন করি না, কেন আমাদের করতে নেই। আসলে যতটুকু আশীর্বাদ করা ছেলে হিসাবে, মা হয়ে ছেলেকে যতটা আশীর্বাদ করে জামাইকে সেইভাবেই করে সব কিছু ফলের ডাল তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের আজকে ভালোই লাগবে। আচ্ছা রান্না বান্নাগুলো কি করছি সেগুলো একটু দেখিয়ে দিই। রান্না হবে আজকে 5 রকম ভাজা তো দিতে হয়। ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর আলু নারকেল দিয়ে মোচার ঘন্ট, আর হবে দই ইলিশ, আর হবে মাটন, আর কি হবে চাটনি কালকে করে রেখেছি, পিকনিটাও কালকে বানিয়ে রেখেছি, আইসক্রিমও কালকে রেডি আছে। ব্যাস এই রান্না বান্না হবে। 5 রকমের ভাজা হবে। শাক ভাজা, ভাতটা নামিয়ে ফেলেছি তাড়াতাড়ি করে। আর এদিকে মাছের মাথা ভাজা চলছে। মুগের ডাল হবে কড়াইশুঁটি আর মাছের মাথা দিয়ে, মোচার আলু কাটা ভাজাও রেডি হয়ে গেছে। মেয়ে অনেকটা জোগাড় করে দিচ্ছে। এখন একা হাতে এত রান্না বান্না করা তো সম্ভব না, বাচ্চা থাকে। নাতিকে নিয়ে জামাই ষষ্ঠী পালো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। মুগ ডালটা বসাবো আমি। মাছের মাথা দিয়ে ডালটা নিয়ে এক সম্বরে বসাবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একবারে দিয়ে দেবো, দারচিনি। মশলাটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে কিছু বাটা মশলা একটু করবো। নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আদা বাটা, ভাজা জিরে বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা। যে ডালটা, মুগ ডালটা কিন্তু কাঁচা, ধুয়ে রেখেছি শুধু। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কড়াইশুঁটি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা করে দেবো। একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর মাছের মাথাটা একসাথে দিয়ে দেবো। কষিয়ে নিয়ে যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটাকে দিয়ে দেবো। আর নামানোর আগে ঘি গরম মশলা দিলেই মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম ওটা দিয়ে দেবো। এই জলে পুরো ডালটা হয়ে যাবে। ইলিশ মাছটা আমি করে নেবো। দেখো ইলিশ মাছ নিয়ে নিয়েছি কপিস। কেন বসে থাকলে হবে না, দুটো কড়াই দুদিকে না দিলে গরমে তাড়াতাড়ি করে রান্না করতে পারবো না। মাছটা দিয়ে দিলাম। মাছটার মধ্যে নুন হলুদ মাখানো রয়েছে, আর এর মধ্যে মশলা রয়েছে নারকেল বাটা, টক দই আর কালো সর্ষে বাটা, আর নুন দিয়ে এটা পেস্ট করেছে। এর মধ্যে দেবো একটু হলুদ, অল্প দেবো, বেশি দেবো, একটু নুন, কাঁচা লঙ্কা। এতে কোনো মানে বাটা গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না। সর্ষের তেল হাত দিয়ে ভালো করে মেখে ভাপা করবে। হয়ে গেছে। এবার একটু তুলে নেবো, নিয়ে তারপরে চাটুটা বসিয়ে দেবো। ইলিশ মাছের কোনো ঝামেলা আছে? ঝামেলা ছাড়া ইলিশ মাছ। গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। কারণ সর্ষের তেল আগে দিয়েছি কিছুটা, বেশি লাগবে না। দেখো তেলটা গরম হয়ে গেছে। ইলিশ মাছগুলো এক এক করে ভেতরে সাজিয়ে মাছগুলোকে একটু হালকা করে উল্টে দেবো। জল
জলে যেগুলো মশলাটা রয়েছে মাছের মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস এটা ঢেকে দেবো। এবার আস্তে আগুনটা একটু কমিয়ে দিতে হবে। প্রত্যেকে কটা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গ্যাস একদম কমানো আছে, একটু চাপা দিয়ে দেবো। ব্যাস চলো এগুলো সব রান্না করে এগুলো নামিয়ে নিয়ে মাটন করবো আর 5 রকমের ভাজা হবে, তাহলেই ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর জামাই আসলে তারপর তোমাদের সাথে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এগুলো একটু গুছিয়ে নিই, গরমের মধ্যে তো বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। সকালে খাওয়া দাওয়া হয়নি, আমি তো কিছু খাইনি, শুধু চা বিস্কিট খেয়েছি। আর জামাই আসলে ওকে সব কিছু রেডি করে দেবো, তারপরেই খাবো। আজকে আর সেরকম কিছু খাওয়া হবে না, সেই খেতে খেতে দুপুরবেলা হয়ে যাবে। তা চলো পরে তোমাদের সাথে এই আবার কথা বলতে চলে আসলাম। সব রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে। জানো তো অনেকটা রান্না ঝামেলা রয়েছে গরমে। এই যে মাটন করতে এসে মাটন তো কালকে সব মেখে রেডি করে রেখেছি, ওই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। মাটনের পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়ে দেখো ঘরে চলে এসেছে। ওই যে জামাই এসে পুজো সোনাকে নিয়ে একটু খেলা করছে, আর গাড়িটাকে ভেঙে ফেলেছে জানো তো আছাড় মেরে। সেইটাই ওর বাবা ঠিক করে দিচ্ছে, আর সেই মেয়ে স্নান করে এসে পুচুকে খাইয়ে দিচ্ছে। তো এসি চালিয়েছে ঘরের মধ্যে, আর কার্টুন ছাড়া না দেখে খেতেই চায় না জানো তো। কার্টুন চালিয়ে দিতে হয় তারপরে খায়। এত কি বোঝে কে জানে। তো ওর দুষ্টুমিগুলো দিন দিন এত বাড়ছে না, দেখতেও বেশ ভালো লাগছে জানো তো। তাই জন্য রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আসছি, ওদের সাথে একটু গল্প করছি, আবার চলে যাচ্ছি। তা অনেকটা বেলা হয়ে গেছে, মাটনটা বসিয়ে দিয়েই তারপর জামাইকে একটু ফল মিষ্টি কেটে দেবো। তো এটা নিজের মন থেকেই দিই, আমাদের কিন্তু কোনো নিয়ম নেই, জামাই ষষ্ঠীই নেই বলতে পারো। তো এটা মন থেকে আমার মানে ইচ্ছা হয়, নিজেদের বলতে পারো যে নিজেদের শখ আহ্লাদটা মেয়ে জামাইকে দিয়ে পূরণ করার চেষ্টা করছি একটু। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এর মধ্যে টমেটো আর রসুন বাটা আছে, এর মধ্যে আদা টাদা দিয়ে কালকে সব মেখে রেখেছি। এই যে মাকে থালাতে দেবো, এটা জলে সব ভিজিয়ে রেখেছি, কলা পাতা আছে। আর কিছুটা বাটি তো কালকেরে ফিরনি রাখা হয়েছে, ওর মধ্যে সব ফ্রিজে রাখা আছে। কালকে এটা মাটনটা মেখে রেখেছি। টক দই আছে, ধনের গুঁড়ো, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, তেল, হলুদ, নুন, আদা বাটা সব কিছু দিয়ে মাখা আছে। শুধু রসুনটা কালকে দেওয়া হয়নি, রসুনটা আজকে এর মধ্যে দিয়েছি। রসুন আর পেঁয়াজ, টমেটো বাটা, আর একটু লঙ্কা বাটা দিয়ে মাটনটা দিয়ে দিই। বাপরে কষতে এখন অনেকক্ষণ সময় লাগবে। হয়তো আস্তে আস্তে করবো। ফ্রিজে রাখলে মিষ্টি সব ফ্রিজে রাখলে ঠাকুরের কিচ্ছু মিষ্টি দেয়। দিদাকে বললাম মিষ্টি দিতে দেয়নি, ওখান থেকে পেটে দাও রসগোল্লা না।
অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। ফল মিষ্টি দিয়ে আশীর্বাদ করাটা আমার হয়ে গেছে। তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। চেয়েছিলাম টেবিলে জামাইকে একাই খেতে দেবো সাজিয়ে, কিন্তু ও জামাই বললো যে না বাবা ভাই সবাইকে একসাথেই মামুনি দিয়ে দিন নিচে, সবাই মিলে নিচেই খাওয়া দাওয়া করব। তাই জন্য টেবিলটাকে সরিয়ে দিয়ে নিচেই সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যতটা পেরেছি ততটাই সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার সাধ্য মতন। আর অল্প কিছু আয়োজন করেছি, বেশি কিছু করতে পারিনি গরমেতে। আর দেবনাথ বাবুকে ছেলেকে একই রকম সাজিয়ে সবাইকে সুন্দর করে খেতে দিয়েছি। আর সাজিয়ে দিতে আমার ভীষণ ভালো লাগে জানো তো, সবসময় আমি ওদের জন্মদিন বলো আর অন্য সময় বলো আমি ওদের সাজিয়ে দিতে বেশি ভালোবাসি। তো চলো আজকের জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল সাবস্ক্রাইব।